আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে নিউটপ কয়েনে কাজ করতেছেন অথবা যারা নতুন কাজ করতে যাচ্ছেন, কীভাবে লগ ইন করতে হবে, কীভাবে কয়েন মাইনিং স্টার্ট করতে হবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে প্রতিদিন 2 থেকে 3 লাখ কয়েন আর্ন করা যায় এটাও এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দেওয়া হবে। ভিডিওটা একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখলে আশা করি কাজ করতে কোনো অসুবিধা হবে না। প্রথমত আমরা ভিপিএন ওপেন করে নিব, যে কোনো সার্ভার কানেক্ট করব, এরপরে নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলব। আমি কাজের সুবিধার্থে আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি। আমরা যারা কাজ করি প্রত্যেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় মোটামুটি জানি, তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছি না, সরাসরি নিউটপ কয়েনের কাজের মধ্যে চলে যাব। ইনস্টাগ্রাম খোলার জন্য আমি আলাদা ক্লোন অ্যাপ ব্যবহার করছি এবং নিউটপ ফলো কয়েন মাইনিং করার জন্য আলাদা ক্লোন অ্যাপ ইউজ করতেছি। যে কোনো ক্লোন অ্যাপ ইউজ করতে পারেন আপনারা, যার ফোনে যেই ক্লোন অ্যাপটা ভালোভাবে কাজ করে সেই ক্লোন অ্যাপগুলো ব্যবহার করলেই আশা করি ভালো কাজ হবে। সো আমি এখান থেকে টপ ফলো অ্যাপটা ক্লোন করে নেব। টপ কয়েন অ্যাপটা ক্লোন করার পরে এখানে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখানে যে ইউজার নেমগুলো সাজেস্ট করতেছে এই ইউজার নেম কপি করবেন। টপ ফ্লো কয়েনের ইউজার নেমগুলো দিয়ে আইডি ক্রিয়েট না করলে কয়েন মাইনিং হবে না। নতুন আইডি ক্রিয়েট করার জন্য অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইনস্টাগ্রামের এই সাজেস্ট করা ইউজার নেম ক্লিয়ার করে দিয়ে এখানে টপ ফ্লো কয়েন থেকে যে ইউজার নেম কপি করে নিয়ে আসছেন এটা পেস্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন, ইয়েস কন্টিনিউ, আই এগ্রি। আমি আবারও বলছি, যদি আপনারা যে কোনো র্যান্ডম ইউজার নেম ইউজ করেন তাহলে কয়েন মাইনিং স্টার্ট হবে না। তাই টপ ফলো অ্যাপ থেকে যে ইউজার নেমগুলো সাজেস্ট করবে শুধুমাত্র ওই ইউজার নেমগুলো নিয়ে এসে আইডি করলেই হবে। বায়ো অথবা নেম এগুলো সেট না করলেও চলবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমরা এটা 2FA করে নেব। অ্যাকাউন্ট 2FA করার পরে চাইলে আপনারা শিটে সাজায়ও রাখতে পারেন, চাইলে আপনারা নাও রাখতে পারেন, সেটা আপনাদের নিজের ব্যাপার। তবে 2FA অ্যাকাউন্টগুলো শিটে সাজায় রাখলে পরবর্তী সময়ে 2FA হিসাবে সেল করতে পারবেন। কয়েন মাইনিং শেষ হওয়ার পরে এই অ্যাকাউন্টগুলো 2FA হিসাবে সেল করে দিতে পারবেন, রিপোর্ট ভালোভাবেই চলে আসবে। এরপর আমরা টপ ফলো অ্যাপে লগ ইন করব। লগ ইন করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করবেন, দ্য রিসিপশনে ক্লিক করবেন, লগ ইন টু অ্যাকাউন্টে ক্লিক করবেন, লগ ইন উইথ ইনস্টাগ্রাম নিচেরটাতে ক্লিক করবেন। এখানে বরাবরের মতো ইউজার নেম পেস্ট করবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। টুএফএ কোডটা দিতে হবে। আমরা অনেকেই আছি একটা টপ ফলো অ্যাপের মধ্যেই 5টা 7টা 10টা অ্যাকাউন্ট একসাথে লগ ইন করে তারপরে স্টার্ট করি। যখন এভাবে স্টার্ট করা হয় তখন দেখা যায় যে
কিছু আইডি সাসপেন্ড চলে যাচ্ছে, কিছু আইডি কয়েন মাইনিং স্টার্টই হচ্ছে না, কিছু আইডি চ্যালেঞ্জের মুখে পড়তেছে। সো এভাবে 5টা-7টা আইডি একসাথে অ্যাড না করে মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করব, স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল। আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করবো এবং একটাই স্টার্ট করে দিব। মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে স্টার্টে ক্লিক করব। এখানে কয়েন মাইনিং হইতে কিছুটা সময় নেবে শুরু হইতে, কিন্তু মাইনিং স্পিডটা অনেক বেশি দেয়। মাইনিং স্টার্ট হওয়া পর্যন্ত আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। টপ ফ্লো অ্যাপটা লাইট ওয়েট, তাই 5টা-7টা বা 10টা ডিভাইসে ক্লোন করতে তেমন কোনো অসুবিধা হবে না। তাই আপনারা প্রত্যেকটা ক্লোনের মধ্যে একটা করে অ্যাকাউন্টই স্টার্ট করবেন, তাহলে চ্যালেঞ্জের যে ইস্যুগুলো খুব সহজেই সমাধান করা যাবে। এই যে আমার যখন মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, তখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আবারও প্রথমবারের মতো একটা টপ ফ্লো অ্যাপ ক্লোন করে নেব। তারপরে অ্যাপের মধ্যে ঢুকবো। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন। এরপরে ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে ঢুকবেন, নতুন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বোর্ডের মতো অ্যাকাউন্টটাও আমরা 2FA করে ফেলবো। আপনি চাইলে অ্যাকাউন্টগুলো 2FA অ্যাকাউন্টগুলো শিটে সাজাতে পারেন, আবার শিটে সাজায় পরবর্তীতে সেল করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এটা ঝামেলা, আমি শুধু টপ কয়েনের কাজ করব, তাহলে আপনি শুধুমাত্র টপ কয়েনেও কাজ করতে পারেন। এই যে দ্বিতীয় ক্লোনের দ্বিতীয় অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে গেছে, এখানেও আমরা এটার মাইনিং স্টার্ট করে দিব।
এখানে ইমেল বা পাসওয়ার্ড দেওয়া লাগবে না, যা ইচ্ছা র্যান্ডম টাইপ করে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। এরপরে নিচে এই যে হাতের মতো আইকন, এখানে ক্লিক করবেন, মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করবেন, স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইলে ক্লিক করবেন, আবার মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপরে স্টার্টে ক্লিক করবেন। আমরা দেখে আসি আমাদের আগের অ্যাকাউন্টের কী অবস্থা। এখানে অলরেডি 500+ মাইনিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা অ্যাকাউন্ট খুলতে খুলতে এখানে 500+ হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এটাও মাইনিং স্টার্ট হওয়ার জন্য। এটাও মাইনিং স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা আবার নতুন আর একটা ক্লোন করে নিব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে ইউজার নেমটা কপি করবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি বায়োতে এরকম হিন্দি লেখা থাকে তাহলে সেই প্রোফাইলটা ইগনোর করবেন, ইউজার নেমগুলো নেবেন না। আবার যদি এখানে ইউজার নেমে কোথাও অফিসিয়াল লেখা থাকে তাহলেও সেই ইউজার নেমগুলো নেবেন না, ইগনোর করবেন। সেজন্য রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে আবার নতুন প্রোফাইল আসবে। এখান থেকে ইউজার নেমটা কপি করব, আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি এরকম ডিসমিস অপশন আসে, কোনো সাসপেক্টেড এরর আসে, সো এখানে ডিসমিসে ক্লিক করে দিবেন। দেখে আসি কয়েন মাইনিং হচ্ছে কিনা। এখানে 800 হয়ে গেছে, 2 নম্বরেও চলতেছে। ইউজার নেম রিমুভ করে আমাদের নতুন ইউজার নেম পেস্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, ইয়েস কন্টিনিউ আইডি। অনেকেই ক্লোন অ্যাপ একটা ইউজ করে, এটাতে ইনস্টাগ্রাম খুলতেছে, আবার ওই ক্লোন অ্যাপের মধ্যেই টপফলো অ্যাপ লগ ইন করতেছে। এটা না করে আমার মনে হয় যে 2টা ক্লোন ইউজ করলে সব থেকে ভালো হবে। এটাও আগের মতো 2FA করে ফেলবেন। UFA করা হয়ে গেলে আমরা আবার 3 নাম্বার ক্লোনে আইডিটা লগ ইন করবেন। এরকম আইডি লগ ইন হয়ে যাওয়ার পরে কয়েন মাইনিংয়ের উপরে ক্লিক করতে হবে, এই কয়েনের উপরে যেটা হাতের মতো আইকন আছে। এরপরে মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করবেন, স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল, মাল্টি অ্যাকাউন্ট, এবার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, স্টার্টে ক্লিক করবেন। আমরা আরেকবার দেখে আসি আমাদের অন্যান্য ক্লোনগুলোতে কত করে কয়েন দিয়েছে। অলরেডি প্রথম ক্লোনে 1300+ হয়ে গেছে, দ্বিতীয় ক্লোনটাতে 400+ হয়ে গেছে,
তৃতীয় কল্যাণের আইডি এইমাত্র স্টার্ট করতেছি। এভাবে আমরা যদি 10 পর্যন্ত যেতে থাকি তাহলে দেখবেন যে আপনার প্রথম দিককার ক্লোনে কয়েন মাইনিং শেষ হয়ে গেছে। এরকম সাসপেক্টেড আসলে এখান থেকে জাস্ট খালি ডিসমিসে ক্লিক করে দিবেন। এরপরে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্লোন করে নিব। এই যেটা বলছিলাম, ইউজার নেমে এরকম অফিসিয়াল লেখা থাকলে ওই ইউজার নেমগুলো আমরা ইগনোর করব। সেক্ষেত্রে রিফ্রেশে ক্লিক করে আবার নতুন ইউজার নেম নিয়ে নিব। এরপরে আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে হয়তো কোনো কারণে ভেরিফিকেশন চলে আসছে, ভেরিফিকেশনটা করে ফেলি। ট্রাফিক লাইট ভেরিফাই। যদি এভাবে একটা দুটো অ্যাকাউন্টের সমস্যার সমাধান করা যায়, কিন্তু যখন আপনারা একসাথে 10টা অ্যাকাউন্ট লগ ইন করবেন তারপরে স্টার্ট করবেন, তখন প্রত্যেকটা অ্যাকাউন্টে সমস্যা দেখাবে। সেক্ষেত্রে এমনিতেই মাথা ধরে যাবে, মনে হবে কাজটা অনেক কঠিন জটিল হয়ে যাবে। কিন্তু যখন একটা একটা করে কমপ্লিট করবেন তখন কোথাও কোনো সমস্যা হবে না, কোথাও কোনো ঝামেলা তৈরিও হবে না। আমি ভিডিওতে কোনো রকম এডিটও করব না বা কোনো রকম কাটছাটও করব না। যেভাবে কাজ করতেছি, যতটুকু সময় লাগতেছে সেম প্রসেস সেভাবেই ভিডিওটা আপনাদেরকে সেন্ড করব। ওহো, আমি শীটটা সাজাতে ভুলে গেছিলাম, শীটটা সাজাইনি। টুএফএ অ্যাকাউন্টগুলো শীটে সাজাইলে আপনাদেরই লাভ হবে। আপনারা এই অ্যাকাউন্টগুলো যদি সারাদিনে 100 অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, 100 অ্যাকাউন্টের মধ্যে যদি 50টাও লাইভ থাকে, সেই 50টা আপনার সেল করে দিলে ওইখান থেকে আলাদা একটা প্রফিট চলে আসবে। ইতিমধ্যে আমাদের 4 নাম্বার অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন স্টার্ট করে ফেলবো।
ততক্ষণে দেখে আসে আমাদের প্রথম অ্যাকাউন্টের কী অবস্থা। অলরেডি 1700 হয়ে গেছে, এখানে 800 হয়ে গেছে, এখানেও 500 প্লাস হয়ে গেছে। এবার 4 নাম্বার অ্যাকাউন্টটি স্টার্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এভাবে যদি একসাথে 4, 5, 6, 7 এভাবে ক্লোন করতে করতে শেষ পর্যন্ত যেতে থাকে, তাহলে দেখবেন যে আপনার প্রথম দিকের 1, 2, 3 এগুলো কয়েন মাইনিং শেষ হয়ে গেছে। তখন আপনি যখন আবার নতুন ভিপিএন কানেক্ট করে নতুন নাম্বার নিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন, সেই অ্যাকাউন্টগুলো প্রথম ক্লোন থেকে আবার অ্যাড অ্যাকাউন্ট করতে করতে শেষ পর্যন্ত যেতে থাকবেন। বারবার ক্লোন করতেও হবে না, বারবার অ্যাপগুলো রিমুভও করতে হবে না। দিন শেষে যখন আপনি আর কাজ করবেন না অথবা আপনার কাজ শেষ হয়ে যাবে, সেই সময় সব কয়েনগুলো একবারে মার্ক করে বা সিলেক্ট করে এক জায়গা করে মাদার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারবেন। শুধুমাত্র 10টা ক্লোন করলে আপনার ওই 10টা ক্লোন দিয়েই সারাদিন কাজ করতে পারবেন, কোনো রকম সমস্যা ছাড়া, কোনো রকম অ্যাকাউন্ট ব্যান্ড, অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ইস্যু ছাড়াই। যখন ইন প্রোগ্রেসে এসে কয়েন মাইনিং স্টার্ট না হয়ে এরকম থেমে থাকবে, তখন একবার শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে ঢুকবেন, দেখবেন যে এখানে চ্যালেঞ্জ ইস্যুটা আসছে। এখানে জাস্ট ডিসমিসে ক্লিক করে দিবেন। এবার এখানে আসে দেখবেন যে কয়েন মাইনিং স্টার্ট হয়ে গেছে। এবার ধরুন যে এভাবে আমাদের 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এটা ক্লোজ করে দিব। মনে করুন যে এখানে আমাদের অ্যাকাউন্ট কয়েন মাইনিং করা শেষ। যখন কয়েন মাইনিং করা শেষ হয়ে গেছে, তখন আমরা এখান থেকে আবার অ্যাড অ্যাকাউন্ট করব। অ্যাড অ্যাকাউন্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। এই উপরে যে প্লাস আইকন আছে এখানেও ক্লিক করতে পারি। আবার এই ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ঢুকে এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে ইউজার নেম নিয়ে এখানেও প্লাস আইকনে ক্লিক করতে পারি। তো আমি আমার সুবিধার্থে এখানকার প্লাস আইকনে ক্লিক করলাম। এভাবে আসার পরে এখান থেকে আবার ক্রিয়েট প্রোফাইল নেবেন, ইউজার নেম কপি করবেন, এই ইউজার নেমটা রিমুভ করে আমাদের কপি করা ইউজার নেমটা এখানে পেস্ট করার পর ইয়েস কন্টিনিউ আই এগ্রিতে ক্লিক করবেন। বরাবরের মতো আমরা এই অ্যাকাউন্টও 2FA করে ফেলবো। টুএফএ করার পরে টুএফএ শিটটা সাজায় ফেলি। এবার ধরুন যে আমাদের এই অ্যাকাউন্টে কয়েন মাইনিং শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আবার প্রথম অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে বরাবরের মতো লগ ইন করবো।
এভাবে একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি 25টা 30টা 50টা পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, কোনো কারণে সমস্যা হয়েছে অ্যাকাউন্টে। ইউজার নেম যখন নিবে না তখন আবার নতুন ইউজার নেম নিবে। এই যে এখানে হিন্দি লেখা আসার কারণে এটা ইগনোর করব। কোনো অ্যাকাউন্টে কোনো কারণে সমস্যা দেখা গেলে লগ ইনের বা কোনো কারণবশত, সেটাকে আপনার ইগনোর করব, কাজ ওটা নিয়ে বসে থাকবো না বা কাজ অফ করব না। আমাদের আর একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে, আবার কয়েন মাইনিং স্টার্ট করবো এই অ্যাকাউন্টে। এখানে অলরেডি দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো প্রথম অ্যাকাউন্ট তো আমরা ধরে নিয়েছি যে এটার কয়েন মাইনিং শেষ হয়ে গেছে, যদিও বা আমার কয়েন মাইনিং শেষ হয়নি, আমি স্টার্ট করলে আবার কয়েন মাইনিং হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই অ্যাকাউন্ট পুরোপুরি ডেড হয়ে গেছে বা কয়েন মাইনিং শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা লাস্ট যে অ্যাকাউন্টটা করেছি এই মাইনিং এইটাকে মার্ক করব, এরপরে স্টার্ট করব। শুধুমাত্র এই অ্যাকাউন্টটাই এখন মাইনিং স্টার্ট হবে। আচ্ছা, ততক্ষণে আমরা দেখে আসি আমাদের অন্যান্যগুলোর কি অবস্থা। এখানে 1300, এখানে 1600, এখানেও 1100 হয়ে গেছে। এখানেও আবার কয়েন মাইনিং শুরু হয়ে গেছে। আবারও বরাবরের মতো ওই যে 2 নম্বরে ঢুকবো। ধরুন যে এটাও কয়েন মাইনিং শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আবার ম্যানেজ অ্যাকাউন্ট থেকে অথবা এখান থেকে প্লাসে ক্লিক করে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে ইউজার নেমটা কপি করে নিয়ে আবার আর একটা অ্যাকাউন্ট খুলতে পারি।
এবার আমরা এই যে আবার 2 নম্বর কলমের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলি। যে 1 নম্বর অ্যাকাউন্টটা বাদ রেখে শুধুমাত্র এই যে 2 নম্বর অ্যাকাউন্টে সিলেক্ট করব, স্টার্ট করব। আর একবার ঘুরে আসি সব অ্যাকাউন্ট থেকে। এখানে 700 প্লাস হয়ে গেছে, এখানে 1900, এখানে 1600, আর এখানে কয়েন মাইনিং স্টার্ট হচ্ছে। যদি ইন প্রোগ্রেসে সেভাবে থেমে থাকে তাহলে শুধুমাত্র একবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন। এখানে ডিসমিসে ক্লিক করে দিবেন। এরপর এসে দেখবেন কয়েন মাইনিং স্টার্ট হয়ে গেছে। এবার আসি আমরা কিভাবে কয়েন ট্রান্সফার করব। ধরুন যে আমার এখানে 2 নাম্বার অ্যাকাউন্টেও কয়েন মাইনিং শেষ হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্ট এই অবস্থায় আছে। এইখান হোমে ক্লিক করব। এখানে ক্লিক করে আসার পরে এই যে ট্রান্সফার প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাবো যে আমি যতগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করছিলাম সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে এবং কোন অ্যাকাউন্টে কতগুলো কয়েন মাইনিং হয়েছে দেখা যাবে। তখন আমরা এখানে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট এভাবেই থাকবে, নিচের অ্যাকাউন্টগুলো এভাবে মার্ক করতে পারবো। এখানে যদি আরও থাকে আরও সবগুলো এভাবে মার্ক করে নিয়ে কয়েন ট্রান্সফারে ক্লিক করলে অটোমেটিক এই কয়েনগুলো উপরের অ্যাকাউন্টে জমা হবে। এরপরে ব্যাকে আসবেন, এখান থেকে কয়েন ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে কতগুলো কয়েন ট্রান্সফার করতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপরে নিচে ইউজার নেমটা পেস্ট করবেন। কয়েন ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আপনার মাদার অ্যাকাউন্টে কয়েন চলে যাবে। আমার যেহেতু এই অ্যাকাউন্টগুলো এখনও মাইনিং শেষ হয়নি তাই আমি আবারও স্টার্ট করি। এই যে 1 নাম্বার অ্যাকাউন্ট অলরেডি মাইনিং শেষ করে ফেলছে, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছে, রেড কালার উঠে গেছে। এখানে 2 নাম্বার অ্যাকাউন্ট মাইনিং চলতেছে। আমি সর্বশেষ আরেকবার প্রত্যেকটা অ্যাকাউন্ট দেখাই দিই কোথায় কত কয়েন মাইনিং হচ্ছে। এখানে 952, এখানে অলরেডি 284, 88 হয়ে গেছে। এখানে এটা শেষ হয়ে গেছে, ক্লোজ করে দিব। এখানে চলতেছে।